সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যে বর্তমানে নোয়াখালীর যে মুসাফুরের যে এই যে বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ গেটটি খুলে দেওয়ার কারণে যে এই পরিস্থিতি হচ্ছে। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি, সরাসরি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যে অনেকেই ভাবতে পারেন যে ফেক ভিডিও, যার কারণে আমি সরাসরি ভিডিওটি করছি যেন আপনারা দেখেন। তো যদিও এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এটি পুরো নোয়াখালীবাসীর জন্য একটি খুশির খবর, কারণ এই গেটগুলো খুলে দেওয়ার কারণে ধীরে ধীরে আমাদের যে বন্যার যে পানিগুলো এখান দিয়ে নামতে শুরু করে। তো আপনারা সবাই সাথে থাকবেন। যে বৃষ্টিতে আসলে অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন পুরো শরীর ভিজে গিয়েছে। তারপরেও আপনাদেরকে আমি আপডেটটি দেওয়ার চেষ্টা করতেছি যে বন্যার যে বর্তমান পরিস্থিতি এবং যে ফেনীতেও কিন্তু অনেক জায়গায়, ফেনী দাগনভূঞাতে অনেক জায়গায় কিন্তু পানিগুলো নামতে শুরু করেছে, আমরা দেখেছি। তো আল্লাহর রহমতে আমাদের কোম্পানিগঞ্জ এখন বর্তমানে আগের চেয়ে অনেক ভালো আছে। কোম্পানিগঞ্জে যে পানিগুলো উঠেছিল সেই পানিগুলো এখন ধীরে ধীরে নেমে গিয়েছে। তবে এখনও ফেনীতে আপনার পরশুরাম বা ছাগলনাইয়া বা লালফুলের ওই দিকগুলোতে বা সোনাগাজীর দিকে এখনও পানি প্রায় কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। তারপর হচ্ছে লক্ষ্মীপুরে পানি এখন পর্যন্ত কোমর পর্যন্ত, এবং অনেক জায়গায় নোয়াখালীর যে লক্ষ্মীপুর বা ফেনীতে যে ছাগলনাইয়া বা পরশুরামে অনেক জায়গায় এখন পর্যন্ত যে হাঁটু পরিমাণ না, আপনার গলা পরিমাণ এখনও পানি দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে দেখা যাক যে আল্লাহর রহমতে যে এই গেটটি খুলে দেওয়ার কারণে অনেক পানি এখন কমতে শুরু করেছে। তো সবাই সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং যারা স্বেচ্ছাসেবক ভাইরা বিভিন্ন সংগঠন থেকে কাজ করছেন তারাও কিন্তু আপনাদের যে নিরাপত্তা অবশ্যই দিবেন, কারণ আমরা দেখেছি যে এই যে মানুষগুলোকে বাঁচাতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরদের ভিতরে প্রায় তিনজন স্বেচ্ছাসেবক ভাই তারা মৃত্যুবরণ করেছেন, তারা স্রোতে ভেসে গিয়েছেন, এবং তারাও কিন্তু মানুষের উপকার করতে এসেছিল, কিন্তু সেখানে তাদের জীবনটা সেখানে দিয়ে দিতে হয়েছে, তারা জীবনটাই দিয়ে দিয়েছেন। তো আমি বলবো অবশ্যই আগে নিজে সেফ থাকবেন এবং অন্যকে সেভ করার চেষ্টা করবেন। আপনি যদি সেফ না থেকে আপনি যদি যখন তখন না বুঝে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে হয়তো বা আপনার জানের নিরাপত্তাটা আপনি দিতে পারবেন না, বা আপনার জানের নিরাপত্তাটা কেউ দিতে পারবে না। তো আপনাকে ভেবে চিনতে আপনি যখন একজন মানুষকে সহযোগিতা করতে যাবেন, ভাবনা চিন্তা করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে প্রত্যেকটি আপডেট আমরা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।